আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজও সূরাত আল ইমরান থেকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাত আল ইমরানের ৭৯ এবং ৮০তম আয়াতের তাফসির, সংক্ষিপ্ত শিক্ষা ইত্যাদি পেশ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি সূরাত আল ইমরান একটি মাদানী সূরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যাতে ইসলামের বহুবিধ বিষয় এবং আহলি কিতাবদের ইতিহাস এখানে বিধৃত হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা লিবাশারিন আন يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم মুসলিমুন। প্রিয় দর্শক, আমরা শব্দার্থ দিয়ে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা, নয়, লিবাশারিন, কোনো মানুষের জন্য উচিত, আন ইউতিয়াহুল্লাহু, আন ইউতিয়াহু, তাকে প্রদান করবেন, আল্লাহু, আল্লাহ, আল কিতাবা, কিতাব, ওয়াল হুকমা, এবং হুকুম, ওয়ান নবুওয়াতা, এবং নবুয়াত, সুম্মা, অতঃপর, ইয়াকুলা, তিনি বলবেন, লিন্নাসি, মানুষের উদ্দেশ্যে, কুনু, হয়ে যাও, ইবাদাল্লি, আমার বান্দা। ইবাদ আবদুন শব্দের বহুবচন, যেহেতু কুনু বহুবচন, তোমরা হয়ে যাও, ইবাদান, বান্দা, লি, আমার জন্য, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ওয়ালাকিন, বরং, কুনু, তোমরা হয়ে যাও, রব্বানিয়িনা, রব্বানি তথা আল্লাহওয়ালা, বিমা কুনতুম তুআল্লিমুনা, যেহেতু তোমরা শেখাতে বা শিক্ষা দিতে, আল কিতাবা, কিতাব, ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং যেহেতু তোমরা পড়তে, পাঠ গ্রহণ করতে, ওয়ালা ইয়ামুরাকুম, এবং এটাও উচিত না যে তিনি তোমাদেরকে নির্দেশ দেবেন, আন তাত্তাখিযু, যাতে তোমরা গ্রহণ করো, আল মালাইকাতা, ফেরেশতাগণকে, মালাক শব্দের বহুবচন আল মালাইকা, ওয়ান নাবিয়্যিনা, এবং নবীগণকে, নাবিয়ুন শব্দের বহুবচন নাবিয়ুনা অথবা আম্বিয়া, এখানে হালাত নাসবিত হয়েছে, এই জন্য ওয়ান নাবিয়্যিনা, আরবাবান, রব রূপে, আরবাব শব্দটাও রব্বুন শব্দের বহুবচন। আয়ামুরুকুম বিল কুফরে, আ মানে কি, ইয়ামুরু, নির্দেশ দিচ্ছেন, কুম, তোমাদেরকে, তিনি কি তোমাদেরকে নির্দেশ দেন, নির্দেশ দিচ্ছেন, বিল কুফরে, কুফরি করার প্রতি, বাদা, পরে, ইদ আনতুম, তোমরা
মুসলিমুন মুসলিম, অর্থাৎ তোমরা মুসলিম হয়ে যাওয়ার পরে তিনি কি তোমাদেরকে কুফরি করার নির্দেশ দিচ্ছেন? প্রিয় দর্শক, আমরা শাব্দিক অনুবাদের পরে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মানুষের জন্য এটা শোভনীয় ও সঙ্গত নয় যে তাকে আল্লাহ কিতাব, হুকুম এবং নবুয়ত প্রদান করবেন, অতঃপর সে মানুষের উদ্দেশ্যে বলবে, তোমরা সকলে আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা হয়ে যাও, বরং তোমরা রব্বানি তথা আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তোমরা কিতাব পাঠ করতে। আর এটাও শোভনীয় নয় যে তিনি তোমাদেরকে নির্দেশ দেবেন যেন তোমরা ফেরেশতাগণ ও নবীদেরকে রব হিসাবে গ্রহণ করো। তাহলে তিনি কি তোমাদেরকে কুফরি করতে নির্দেশ দিবেন তোমরা মুসলিম হওয়ার পর? প্রিয় দর্শক, আমরা এই দুটো আয়াতে সূরা আল ইমরানের ৭৯ এবং ৮০ দেখতে পাচ্ছি। আগের আয়াতের ধারাবাহিক আলোচনাই এখানে চলছে। আগের আয়াতগুলোতে আহলি কিতাবের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচিত হয়েছে। এখানে আহলি কিতাবদের মধ্যে যারা খ্রিস্টান, নাসরানি, তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু তারাই আসলে আল্লাহকে বাদ দিয়ে নবীকে বা ফেরেশতাদেরকে বা নবীর মাকে, যেমন মারিয়াম, তাকে ইলাহ বানিয়ে নিয়েছে, রব বানিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ধিক্কার জানাচ্ছেন এই আয়াতগুলোতে এবং বলছেন, আল্লাহ কর্তৃক নবুয়তপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে এটা আসলে সম্ভব নয়। তাহলে যেই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে এভাবে তাঁর সৃষ্ট ফেরেশতা অথবা তাঁর প্রদত্ত নবুয়তের মর্যাদা যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে রব এবং ইলাহ বানিয়ে নিয়েছে, তাহলে এটা কিভাবে সম্ভব? এই বিষয়গুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তিনি যে কথাটি এখানে বলছেন, মা কানা লিবাশারিন, এটা একটা কোরআনিক উসলুব। মা কানা লিবাশারিন, বাশার বলতে বনি আদমকে বোঝানো হচ্ছে, হিউম্যান বিং, মানুষ। কোনো মানুষের পক্ষে এটা সঙ্গত নয়। এই লামের অর্থ এখানে সঙ্গত হওয়া, শোভনীয় হওয়া, যে আল্লাহ তাকে নবুয়ত দেবেন, কিতাব দেবেন, তাকে শাসন পরিচালনার ক্ষমতা দেবেন, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি নিযুক্ত হবেন, অর্থাৎ এম্পাওয়ার্ড হবেন, আর পরে আল্লাহকে বাদ দিয়ে তিনি নিজেকে বলবেন যে আমি তোমাদের রব, তোমরা আমার বান্দা, তোমরা আমার ইবাদত করবে। এটা আসলে সম্ভব নয়, এটা সম্ভব নয়। আমরা এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা দেখেছি তাফসির তাবারির মধ্যে, ইবনে কাসিরের মধ্যে। তারা সকলেই এই বিষয়টা তুলে ধরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে যারা মুখাতাব, তৎকালীন মানুষ, তাদেরকে অ্যাড্রেস করছেন। এখন যে খ্রিস্টানদেরকে তোমরা তৃত্ববাদে বিশ্বাসী দেখতে পাচ্ছ, এটা ঠিক নয়। আর তারা যে তাদের নবীর কাছ থেকে এই জ্ঞানের তত্ত্বটা পেয়েছে বলে দাবি করছে, সেটাও ঠিক নয়। ইবনু আতিয়া এবং ইবনু কাসির তাদের তাফসির গ্রন্থে বলেছেন, মা কানা লিবাশারিন এর অর্থ হচ্ছে আয় মা ইয়ামবাগি লি আহাদিম মিনান নাস, কোনো মানুষের জন্য এটা উচিত নয়, এ কথা বোঝানোর জন্যে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা, আই ইউনাজ্জিলুল্লাহু আলাইহি কিতাবাহু ওয়া ইউআল্লিমুহুল হিকমাতা ওয়া ইউতিহি আন-নবুওয়াতা। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কি করলেন? প্রথমে কিতাব নাজিল করলেন তার উপরে ওহী রূপে, একজন চোজেন ব্যক্তির উপরে, তাকে হিকমত শেখালেন, তাকে নবুয়ত দিলেন। সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, এর অর্থ বলতে গিয়ে ইবনু জারির আত-তাবারি এবং ইবনু আতিয়া তারা বলছেন, আয় সুম্মা ইয়াদউ ইলা ইবাদাতি নাফসিহি, অর্থাৎ অতঃপর সে আল্লাহর দিকে বাদ দিয়ে নিজের দিকে মানুষকে রাখতে থাকবে। সে আর বলবে না যে তোমরা আল্লাহর ইবাদত করো, কারণ প্রত্যেক
নবীর দাওয়াত কে ছিল? প্রত্যেক নবীর দাওয়াত ছিল, যেমনটি সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ৩৬ নম্বর আয়াতে, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে এবং আর তাগুতকে পরিহার করবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সে যদি আল্লাহকে বাদ দিয়ে নিজের দিকে আহ্বান করেছে, সে নিজেই তো তাগুত হয়ে যাবে, তাই না? কারণ তাগুতের সংজ্ঞায় বলা হচ্ছে কুল্লু মা ইউ'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয়, নিরঙ্কুশ আনুগত্য করা হয়। ইবাদত মানে নিরঙ্কুশ আনুগত্য, অথবা পূজা অথবা অর্চনা, যাই করা হোক না কেন, তাহলে এটা হবে তাগুতের বৈশিষ্ট্য। অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষে প্রথমে দাওয়াত দেয়, তারপরে নিজের দিকে দাওয়াত দেয়, তারপর নিজেকে ইলাহ বা রব হিসাবে উপস্থাপন করে, তাহলে সে যে তাগুত, এতে কোনো সন্দেহ নেই। অথচ রাসূলদেরকে আল্লাহ তাআলা তো তাগুতকে পরিহারের নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে একটা অযৌক্তিক ব্যাপার দাঁড়িয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। তিনি বলছেন কি, তুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, এবং এটার তাফসীরের ক্ষেত্রে ইবনু আতিয়া, ইবনু জারীর আত-তাবারি তারা বলছেন তুম্মা ইয়াদউ ইলা ইবাদাতি নাফসি, অর্থাৎ তারা তাদের নিজেদের ইবাদতের দিকে ডাকছে। তারা মানুষকে বলছে এখন তোমরা আমাদের বান্দা, যেমনটি ফেরাউন করেছিল। ও ইয়াকুল লিন-নাস, এবং মানুষকে বলে কি, উ'বুদুনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্মে ঘটেছে। এটা ঈসা আলাইহিস সালামের অনেক পরে এসে বনী ইসরাইলের লোকেরা যখন তৃত্ববাদ প্রচার করা শুরু করেছে, যে আল্লাহ তিনি তারপরে তার সন্তান হিসেবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে তারা উল্লেখ করেছে, এবং মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে ট্রিট করে তারা একটা তৃত্ববাদ রচনা করেছে। প্রিয় দর্শক, এই তৃত্ববাদের অপনোদন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার ১১৬ এবং ১৭ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন তৃত্ববাদের কোনো অস্তিত্ব আসলে কোনো কালেই ঈসা আলাইহিস সালামের এই উপর যে ওহী নাযিল হয়েছে, যে কিতাব নাযিল হয়েছে, তার মধ্যে ছিল না, তার পরবর্তীকালেও ছিল না, কোরআনেও নাই। আমরা সে আয়াত দুটো আপনাদের সামনে উপস্থাপন করছি। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি মানুষকে বলেছ ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, যে আমাকে এবং আমার মাকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে দুজন ইলাহ হিসাবে গ্রহণ করো। ক্বালা সুবহানাক, তিনি বললেন যে সুবহানাক, আপনার পবিত্রতা গুণগান করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমার যেটা হক নাই আমি সেটা কিভাবে বলবো, সেটা কিভাবে বলা আমার সম্ভব। দেখেন, মানে এখানে আল্লাহ ঈসাকে জিজ্ঞেস করলেন, ঈসা আলাইহিস সালামকে, এবং ঈসা আলাইহিস সালাম তখন সেটা নিজের পক্ষ থেকে অপনোদন করলেন যে এটা তো আমার হকই না, আমি এটা কিভাবে বলবো, আমি এটা বলি নাই। এবং তারপর তিনি বললেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি বলেও থাকি, আপনি তো অন্তর্যামী, আপনি আলিমুম বিসসুদূর, আপনি মানুষের অন্তরের খবর জানেন, তাহলে আমি গোপনেও যদি বলে থাকি এটা তো আপনি জানতেন। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার অন্তরে যা আছে সেটা আপনি জানেন, আপনার অন্তরে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি সকল গায়েবের আপনি বিজ্ঞ, আপনি সকল গায়েব জানেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তো তাদেরকে সেটাই বলেছি যে নির্দেশ আপনি আমাকে দিয়েছেন, এবং সেটা কি, আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, রব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমার রব এবং তোমাদের রব। দেখেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু তার তাওহীদের যে বাণী তিনি প্রচার করেছেন এবং তার থেকে যে ব্যত্যয় ঘটেনি, সরে আসেনি, সেটা তিনি উল্লেখ করছেন। এবং তিনি আরও বলছেন, ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি সাক্ষ্য দিয়েছি, আমি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছি, তাওহীদের পক্ষে সাক্ষ্য দিয়েছি, আল্লাহর ইবাদতের পক্ষে সাক্ষ্য দিয়েছি, আমি কখনো নিজের ইবাদত থেকে মানুষকে ডাকিনি। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ,
যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন। এখানে ঈসা আলাইহিস সালামকে তো আসলে পুরো ওফাত দেওয়া হয়নি, আমরা জানি মৃত্যু দেওয়া হয়নি। তাওয়াফাইতানি, যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি আমাকে পর্যবেক্ষণ করেছেন, আর আপনি সব কিছু দেখেন, সব কিছুর পর্যবেক্ষক, সব কিছু সাক্ষীদাতা আপনি। তাহলে এখানে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি সেম কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। আমাদেরকে এক আয়াতের তাফসির আরেক আয়াত দিয়ে নিতে হবে, যাতে করে প্রিয় দর্শক আমরা মূল তথ্যটা বুঝতে পারি। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি এখানে অনেক ইসলামিক লোকেরা তারা মানুষকে কনফিউজড করছে। মানুষকে কনফিউজড করার জন্য যারা কাজ করছে তারা খ্রিস্টান মিশনারিরা, তারা মানুষের হাতে বাইবেল তুলে দিচ্ছে এবং বিকৃত ইতিহাসকে তারা সত্য বলে প্রচার করছে। এবং এর পাশাপাশি আরও অন্যান্য ধর্মীয় কিছু বিভ্রান্ত গ্রুপ আছে যারা কাজ করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, যা শুনি তা বিনা বাক্যবায় আমরা মানব না, আমরা মানব শুধু আল কোরআন এবং সুন্নাহ। এজন্য আল কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে কানেক্টেড থাকতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাফসিরগুলো বিজ্ঞ লোকদের কাছ থেকে শুনতে হবে, যাতে করে আমরা বিভ্রান্ত না হই, যাতে করে আমাদেরকে ভুল তথ্য যদি পরিবেশন করা হয় আমরা সেটাকে প্রত্যাখ্যান করতে পারি। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি তো সত্যকে প্রচার করেছেন, তিনি তাওহীদুর রুবুবিয়্যার পক্ষে বক্তব্য রেখেছেন, তাওহীদুল উলূহিয়্যা এবং তাওহীদুল ইবাদার পক্ষে বক্তব্য রেখেছেন, এবং তিনি কখনও শিরকের দিকে আহ্বান করেননি, নিজের ইবাদতের দিকে আহ্বান করেননি, নিজেদেরকে এবং মানুষকে নিজের বান্দা বলেও অভিহিত করেননি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং তোমরা রব্বানি হয়ে যাও। রব্বের দিকে নিসবা হচ্ছে রব্বানি, এবং সেখান থেকে বহুবচন হচ্ছে রব্বানিয়ুনা, রব্বানিয়িন। কুনু রব্বানিয়িন, বরং তোমরা হয়ে যাও কি রব্বানিয়িন, আল্লাহওয়ালা। তাইলে রব্বানি মানে হচ্ছে আল্লাহওয়ালা, রব্বানিয়িন তোমরা, যেহেতু এখানে বহুবচন কুনু, ফলে রব্বানিয়িন বহুবচন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, কারণ আল্লাহ তোমাদের রব, আল্লাহ তোমাদের ইলাহ। এটা তো তোমরা জানলে, কিতাবের মাধ্যমে জানলো, পড়াশোনার মাধ্যমে তোমরা জেনেছো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কারণ তোমরা তো কিতাব নিজেরাই শিখতে এবং শিখাতে। তুআল্লিমুনা মানে শেখাতে, আর তাদরুসুন মানে তোমরা নিজেরা শিখতে। ফলে যেহেতু তোমরা পঠন পাঠন এর মধ্যে ছিলে, অতএব তোমাদের তো মিসগাইডেড হওয়ার কথা না, ভুল পথে অগ্রসর হওয়ার কথা না। এখানে তুআল্লিমুনা এর মধ্যে দুটো কেরাত আছে। প্রথম হচ্ছে তুআল্লিমুনা তালিম থেকে, অর্থাৎ তোমরা শেখাতে কিতাব। এখন যিনি মুআল্লিম তিনি তো আসলে যেটা তিনি শেখাচ্ছেন সেটা জানেন না, জেনে তো আন্দাজে শেখানো যায় না। কুল্লু মুআল্লিমিন আলিমুন বিমা ইউআল্লিমু। আচ্ছা, তবে প্রত্যেক আলেম মুআল্লিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুআল্লিম অবশ্যই আলেম। এমনটি ইবনুল জাযারি উল্লেখ করেছেন তার আন-নাশর গ্রন্থে। দ্বিতীয় যে কেরাত সেটি হচ্ছে তা'লামুন, বিমা কুনতুম তা'লামুনা, এটা এলেম থেকে। এলেম মানে হচ্ছে জানা। বিমা কুনতুম তা'লামুন আল কিতাব, যেহেতু তোমরা কিতাবকে জানতে, তাহলে কিতাব জানাতে তুআল্লিমুনা একটা কেরাত, আর তা'লামুনা আরেকটা কেরাত, কিতাবকে জানতে, কারণ তোমরা পড়তে, ফলে তোমরা কিতাবকে জানতে। তো এখানে ইমাম ইবনু জারির আত-তাবারি এবং আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুমুল্লাহ তারা বলেন বিমা কুনতুম তুআল্লিমুনা আল কিতাব আই বিসাবাবি তা'লিমিকুম আল কিতাবা লিগাইরিকুম আল মুতাদাম্মিনা লিইলমিকুম, যে কারণ তোমরা কিতাবকে অন্যদেরকে শেখাতে, এই যে আল কিতাব আল্লাহর নাজিলকৃত কিতাব অন্যদেরকে শেখাতে, যেই শেখানোর প্রক্রিয়ার মধ্যে তোমাদের এলেমটাও ছিল। এলেমটা না থাকলে তোমরা ভুল করতে, কিন্তু এলেমটা যখন ছিল তাহলে তোমরা এমনটি করছো কেন? এলেমের বিপরীত। অবিমা কুনতুম তাদরুসুন, এখানে আল ওয়াহিদি তার তাফসির আল ওয়াসিতের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইবনু কাসীরও উল্লেখ করেছেন আই বিসাবাবে মুদাওয়ামাতিকুম আলা কিরাআতিহি ওয়া হিফয আলফাজি। বিমা কুনতুম তাদরুসুন মানে হলো তাহলে কারণ তোমরা সার্বক্ষণিকভাবে সেই কিতাবটা অধ্যয়ন করতে এবং তোমরা তার শব্দমালা হিফজ করেছিলে। পরবর্তী আয়াত ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবান, আল্লাহ তো তোমাদেরকে নির্দেশ দেন নাই যে তোমরা ফেরেশতা এবং নবীদেরকে রব হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করবে। এটার কারণ ছিল খ্রিস্টানরা, তারা এটাও বর্ণিত আছে যে তারা ফেরেশতাদেরকেও পূজা করত।
বিশেষ করে যাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে এই যে আয়াত, কোরআনের কে আয়াত দিয়ে, তারা ছিল আরবের মুশরিক। তারাও ফেরেশতাদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসাবে মেনে নিয়েছিল এবং আল্লাহর কন্যা বলতো। দেখেন, আল্লাহর কন্যা বললেও তো রব হয়ে যায়, আল্লাহর স্ত্রী বললেও রব হয়ে যায়, আল্লাহর পুত্র বললেও রব হয়ে যায়। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলতো, উজায়ের আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলতো, এবং মালাইকা একে আহলে কিতাবের কেউ কেউ এবং বিশেষ করে আরবের জাহেল মুশরিকরা তারা আল্লাহর কন্যা বলতো। ফলে দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকেই এই লোকদেরকে এবং নবীদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব হিসাবে মেনে নিয়েছে, অথচ আল্লাহ তাদেরকে সে নির্দেশ দেন নাই। আয়া'মুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে তোমরা মুসলিম হওয়ার পরে, দ্বীন গ্রহণ করার পরে, তাওহীদের মূল মেসেজ গ্রহণ করার পরে তোমরা কিভাবে কুফরি করতে পারো, কিভাবে কুফরির নির্দেশ প্রদান করতে পারো। তাহলে এখানে আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুসলিম হওয়ার পরে এরপরে কিভাবে কুফরি করতে পারো বা কুফরের দিকে আহ্বান করতে পারো। এখানে আয়া'মুরুকুম বলতে কাইফা ইউমকিনুকুম আন তাদউ ইলাল কুফর, কীভাবে তোমাদের পক্ষে সম্ভব কুফরের দিকে মানুষকে আহ্বান করা অথবা কুফরের নির্দেশ দেওয়া ইত্যাদি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে সতর্ক করেছেন একবার ঈমান আনার পরে আবার কুফরি কাজে যেন আমরা সম্পৃক্ত না হই, ভুল কাজে সম্পৃক্ত না হই, ভুল কাজে মানুষকে আমরা সম্পৃক্ত না করি, মানুষকে আহ্বান না করি, মানুষকে নির্দেশনা না দিই। প্রিয় দর্শক, এই সংক্ষিপ্ত আলোচনার পরে যে শিক্ষাগুলো আমরা পাই, 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোনো প্রিয় বান্দাকে তিনি কিতাব দেন, হিকমত দান করেন এবং নবুয়ত দান করেন। অতএব এটা আল্লাহর একান্ত রহমত। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত কোনো ব্যক্তি কখনোই অন্যদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করতে পারেন না। তৃতীয় যে শিক্ষা সেটি হলো আল্লাহর কোনো নবী তার উম্মতের কাউকে কখনোই তার বান্দা হিসাবে তাদেরকে গণ্য করেননি। চতুর্থ হচ্ছে আল্লাহর যে কোনো বান্দা যারা আল্লাহর ইবাদত করে তাদের উচিত হচ্ছে রব্বানি হওয়া, অর্থাৎ আল্লাহওয়ালা হওয়া। এবং পঞ্চম হচ্ছে আল্লাহর কিতাব শেখা, শেখানো এবং পাঠ করা কিংবা পাঠ করানোর অনিবার্য পরিণতি হচ্ছে সত্য সন্ধানী হওয়া এবং সত্য পথ প্রাপ্ত হওয়া। অতএব প্রিয় দর্শক, আসুন আমরা নিজেদেরকে একটু যাচাই করে নিই আমাদের ঈমানটা ঠিক আছে কিনা। কখনো ভুলে, অনিচ্ছায় কিংবা বিভ্রান্তির ফাঁদে পড়ে আমরা কি কোনো ভুল করে ফেলছি, পাপ করে ফেলছি, কুফরি করে ফেলছি, শিরক করে ফেলছি? তাহলে খুব দ্রুত কারেকশন লাগবে এবং খুব দ্রুত তওবা করে নিজেদেরকে খালিস মুমিনে পরিণত করতে হবে, যেন আমাদের ঈমানের উপর মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين